নিয়ে ওখানে বেচে দেওয়া হয়। এক একটা মেয়ের দাম 50,000 টাকা। বিয়ে করে কটা ছেলেকে, 4টে হতে পারে 5টা হতে পারে, 4 বছর রেখে সে মেয়েটাকে আবারও বিক্রি করে দেওয়া। কেন ওখানে মেয়ে নেই, মেয়ে কমে গেছে। পশ্চিমবঙ্গ থেকে মেয়ে নিয়ে যাওয়া হয়, উড়িষ্যা থেকে মেয়ে নিয়ে যাওয়া হয়। তোমরা হঠাৎ করে দেখলে তোমাদের ঘরে মেয়েটা হারিয়ে গেছে, হারিয়ে নি, সে বেরিয়েছে। আমরা শুনি যে একটা মেয়ে সকালবেলা উঠে গোসলখানা গেছে আর ফেরত আসেনি, ওইখান থেকে নিয়ে চলে গেছে। মেয়েটা কি দোষ, মা বাবা খুঁজে বেড়াচ্ছে, পরে বললো তো অন্ধকারে গেছে, ওইখান থেকে ওকে নিয়ে চলে গেছে পাঞ্জাবে। আমরা কেস পেয়েছি, একটা মেয়েকে আমরা পেয়েছি যে আমাদের সঙ্গে থাকে, মেয়েটাকে বিক্রি করা হয়েছে বিয়ের নামে কাশ্মীরে। তার 3বার বিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকবার এক একটা করে বর ফেরত দিয়ে যায়, ওকে আবার বিয়ে দিয়ে দেওয়া হয় একটু মেয়ের বেশি। মেয়েটা আজকে আমার বাড়িতে আমাদের আছে, 2টো বাচ্চা হয়ে গেছে, এখন কার বউ আমরা জানি না, আর তার কেস চলছে কাশ্মীরে। কি বলবো, কিন্তু এইখানকার বিয়ে দিয়েছে কে শুনলে খারাপ লাগবে, নিজের খালা। কি বলবে, আর কার উপর বিশ্বাস করবে? এলাকার জন্য বলে দাও। আমরা সবাই কি হিন্দি বুঝি কি বাংলা? হিন্দি বাংলা जो বলবো। আচ্ছা, না যেটা হচ্ছে আমরা কিন্তু আজকে এখানটায় রেলওয়ে স্টেশনে এসেছি, খাস করে এখানে অনেক লোকের কিন্তু যাতায়াত থাকে এক জায়গা থেকে আরেক জায়গায়। একটা ইংলিশে ওয়ার্ড আছে মাইগ্রেশন। আমরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাকে ইংলিশে বলি মাইগ্রেশন। সেইভাবেই বাচ্চাদের বা মেয়েদের, বাচ্চা মেয়েদের তাদেরকে মাইগ্রেশন করা হয় এক শহর থেকে আরেক শহর, আরেক শহর থেকে আরেক দেশে, ইন্টারন্যাশনাল। কিভাবে করা হয়? কাজের উছিলায়, তোমাকে ভালো কাজ পাইয়ে দেবো বিয়ের নামে। কিন্তু এইসব আমরা কিন্তু আমাদের আশেপাশে কিন্তু লোকেদের দেখতে পাই যারা কিন্তু খুব ভালো ভাব সাজে। আমার এলাকায় এসে খুব ঠাটফাট সুন্দর পাঞ্জাবি পায়জামা ভালো কিছু পরে আসলো আর খুব খরচ করে। আমরা কিন্তু আজকে তার খরচ দেখে কিন্তু তার উপরে লোভিয়ে যাই, আর আমার মেয়েটা কিন্তু তার উপরে ভাবনা চিন্তা বানিয়ে নেয়, বা আমরা সেই ছেলেটাকে দিয়ে দিই যে আমার ভবিষ্যৎ, সে আমার বাচ্চাটাকে নিয়ে গিয়ে ভালো করবে। আমরা কিন্তু তার আগে পেছনে তার খবর নেই না, তার আধার কার্ড দেখি না, সে কোথার থেকে এসছে সেটা দেখি না। যার কারণে আমরা দুটো কাজ করি, বাচ্চাটাকে তার হাতে তুলে দিই, সে পাচার হয়ে গেল, বা আমরা কম বয়সে মেয়েদেরকে এই যে দিদিটা বললো পাঞ্জাবে নিয়ে গিয়ে বিয়ে করায়, বা হরিয়ানা বা বিভিন্ন জায়গায়। আমরা তাদের খোঁজ নেই না যে সে ছেলেটা রোজগার জানালো, যে সে ছেলেটার প্রচুর রোজগার, কিন্তু সে যে আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছে বিনা দহেজে বা বিনা কোনো পণ নিয়ে বা কোনো কথা নেই, 5টা লোক নিয়ে আসবো, 2টো লোক নিয়ে আসবো, আপনি বিয়ে করিয়ে দেবেন, সেই কথা দিয়ে আমরা যাক বাবা গরিব, আমরা কি করে মেয়েটাকে দেবো, তাড়াতাড়ি উদ্ধার করে দিই। কিন্তু তার খোঁজ খবর কি আর পরে পাই? অনেকজন আছে, আমার বাড়ির কাছ থেকে খবর আছে, এই সেই সীমাদির মেয়েটা হারিয়ে গেছে, আলমবাবুর মেয়েটা খুঁজে পাওয়া যাচ্ছে না, নন্দিনীদির মেয়েটা কিন্তু কাল থেকে বাড়িতে আসেনি, ওর ছেলেটা, এই কিরকম খবর হয় কি নয়? আমরা ভাবি আমাদের মেয়েটা বা ছেলেটা হারিয়ে গেছে বা রেগে, কিন্তু ওটা কিন্তু কোনো না কোনো কারণে আমাদের এলাকায় এরকম লোক আছে যারা নিজেদের পকেট মজবুত করার জন্য, নিজেদের বাড়িটাকে ভালো মজবুত করার জন্য পরের লোকেদেরকে নিয়ে কিন্তু বিক্রি করে দেয়। যার কারণে কিন্তু আমরা 30শে জুলাই মানব পাচার দিবস রূপে মানাচ্ছি। কেন? সেই দিন এটা স্বীকৃতি পেয়েছিল যে এই দিনটাকে আমরা চিহ্নিত করে আমরা প্রতি বছর আমরা চেষ্টা করব এলাকায় এলাকায় লোকেদের জাগরুক করার জন্য। তারা আমাদের মতন সোশ্যাল ওয়ার্কার বা এই জিআরপি, আরপিএফ, কলকাতা পুলিশ, এরা কিন্তু সারাদিন চিল্লালেও আমরা অ্যাওয়ারনেস হবো না, কিন্তু আমরা যদি বাড়ির লোকরা তৈরি হই আমার এলাকাটাকে সুরক্ষিত করার জন্যে, আমি যদি এরকম কোনো চিহ্নিতধারী লোক বুঝতে পারি আমার বাড়িতে, বাসা বাড়িতে, ভাড়া বাড়িতে থাকে, তার দেখি ঘন ঘন সে কিন্তু বম্বে যাচ্ছে, হায়দ্রাবাদ যাচ্ছে, ভালো ভালো খাবার খাচ্ছে, আমাকে তার উপরে ফলো রাখতে হবে, তার উপরে নজরদারি রাখতে হবে যে সেই লোকটা কিন্তু কি রোজগার করে, তার রোজগারের সোর্স অফ ইনকাম কি। আমি যদি সন্দেহ করি, আমার ক্লাব, আমার থানা, আমার মহল্লা এলাকে জানাতে হবে যে এই লোকটার উপরে আমার সন্দেহ হচ্ছে। সন্দেহ করা কিন্তু কোনো পাপ নয়, সন্দেহ করে সেই জায়গা অবধি গেলে কিন্তু আমি অনেকটা নতুন জীবনটাকে বাঁচাতে পারবো, আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারবো। আমি যদি ভাবি এই ঝামেলায় পড়লে আমি অসুবিধায় পড়বো, ভবিষ্যতে আমি কিন্তু আমার বাচ্চাটাকে আর বাঁচাতে পারবো না। আমার বাচ্চাটাকে যদি না বাঁচাতে পারি, আমি পরের বাচ্চাটাকেও বাঁচাতে পারবো না। তো মানে প্রথমে নিজের বিপদ, তারপরে পরের বিপদ। তা আমাদের সকলকেই এই এলাকায় যতজন আছো, আজকে আমরা যে এখানে চিৎকার করছি, এই চিৎকারটা কিন্তু আমরা আজকে আমাদের জন্য করছি।
কেন আমার সমাজ যদি ভালো থাকবে, আমার বাচ্চাটাও এই প্ল্যাটফর্ম থেকে যাতায়াত করবে, কালকে হতে পারে আমার বাচ্চার সঙ্গে এই দুর্ঘটনা হয়ে যেতে পারে। কিন্তু সতর্ক যদি রাখি, আমার বাচ্চাটাও বাঁচবে আমাদের। আর কম বয়সে বিয়ে যখনই আমার এলাকায় হয়, আমার এলাকায় কিন্তু কম বয়সের বিয়ে হয়, খাস করে আমরা যারা মুসলিম কমিউনিটির লোক আছি, আমরা কিন্তু চেষ্টা করি আমাদের শরীয়ত হিসাবে কিন্তু ব্যাপারটা গঠন কাঠিটাও বুঝতে হবে। আমরা কিন্তু শরীয়তটাকে মানি, কিন্তু গঠন কাঠিটা কেন বুঝতে হবে? একটা মেয়ের বিকাশ হতে কিন্তু 18 বছর দিতে হবে, ছেলেটার বিকাশ হতে 21 বছর দিতে হবে। আমি তার আগে যদি দেই, ওই মেয়েটা বিয়ে করে নিল, তার 1 বছর পরে যেই বাচ্চাটা হবে, ছেলেটার আর মেয়েটার গতি পড়ে গেল। কেন? ছেলেটা রোজগারের পথে যেতে পারলো না, মেয়েটার যেই পাওয়ার অফ হিট যে শরীরের সেটা পড়ে গেল, মেয়েটা আর বার পাবে না। কেন? তার পেটে তো একটা সন্তান, সেই মেয়েটা কোনো আর এগিয়ে যেতে পারবে? আমরা কিন্তু মানব পাচার বা এই কম বয়সের বিয়ের জন্য যে বলছি, আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য, একটা পুষ্ট কাঠি হবার জন্য মেয়েটার বয়স কতটা দরকার, আর ছেলের 21। এই জিনিস যদি জানা থাকে, এলাকায় কোনোদিন যদি দেখি পাশের বাড়ির কোনো মেয়েকে 14 বছর 15 বছর 16 বছর বিয়ে দিচ্ছে, দরকার নেই, একটা নাম্বার আছে এখানে, একটাই নাম্বার আমার মনে রাখলেই হবে, 1098। এটা কিন্তু ছোট বাচ্চার জন্য, আর ওই যে বাচ্চার যে বিয়ে করাচ্ছে তার জন্য। আমাদের কিছু না, আমার নাম আসবে না, আমার ঠিকানা আসবে না, আমার ছবি আসবে না। আমি যদি ওই নাম্বারে ফোন করে দিই, ওই লোকটাকে ডিটেল দিয়ে দিই, ওরা এসে বাচ্চাটাকে বিয়ে অবস্থায় হোক কিনো অবস্থায় রেস্কিউ করে নিয়ে যাবে। আর যারা করাবে তাদের কঠোর মূল্য শাস্তি হবে, সে কাজী থাকুক, পণ্ডিত থাকুক,